আজকের ব্লগটা শুরু করছি বিকালবেলা থেকে। আমার মেয়ের জন্য নাস্তা বানাচ্ছি, আর এটা হচ্ছে গোলা রুটি বলে। আর এটা আমার মেয়ের একটা ফেভারিট খাবার বলতে পারো, কারণ ওর খুব ভালো লাগে। এটা চিনি দিয়ে, নুন দিয়ে, তারপরে ময়দা দিয়ে আমি এটা গোলা রুটি বানিয়ে দিই তেল দিয়ে। আমার মেয়ের খুব ভালো লাগে, ফেভারিট খাবার বলতে পারো। ওর জন্য নাস্তা বানাচ্ছি, কারণ ও টিউশন যাবে। তারপরে ওকে রোল বানিয়ে এরকম করে দেবো। আর দেখো ও লুকিয়ে আছে, বলছে আমাকে খুঁজবে। পুরো ঘর দেখো, কোথাও খুঁজে পাচ্ছি না। তারপরে দেখো খাটের তলায় আছি আমি। দেখো দেখেছ, এই দেখো ওখানে লুকিয়ে আছে। তারপরে রিয়াকশানটা দেখো একবার, খুব ভালো লাগে। কারণ টিউশন যাবে তাই ওকে দিয়ে দিলাম ফটোফট। এবার আমি রেডি হয়ে নিলাম, ও খাচ্ছে আর আমি ওকে রেডি করে দিচ্ছি, কারণ এখনই টিউশন আছে 6টা থেকে। মাথাটা ভালো করে আশ্রয় দিলাম, বললাম তুমি হাতে করে খেয়ে নাও বাবু, আমি তোমাকে রেডি করে দিই। আমি তো রেডি হয়ে গেছি অলরেডি। আর মোটামুটি মেয়েটা আজ 1-1.5 মাস পর টিউশন যাচ্ছে। টিউশন অনেক কদিন বন্ধ ছিল, আজকে ফার্স্টে টিউশন যাচ্ছে। আরও জানলা দিয়ে বলছে কত গরু যাচ্ছে, তুমি খাবারগুলো রেখে দেবে, গরুর খাবারগুলো আমি ওকে দিয়ে আসবো, এরকম বলছে। বলতে বলতে বার হয়ে পড়লাম দেখো রাস্তাতে। আর টিউশনে গিয়ে দেখি ম্যাম এখনও আসেনি, তাই আমি একটু ওয়েট করলাম। তারপর আমি ঘরে চলে আসলাম। আমার মেয়ে ছুটি হবে 8টায়, তাই ভাবলাম রাতে রান্নাটা সেরে ফেলি। তার জন্য দেখো আমি এখানে আলু পটল সব সবজি নিয়েছি। আলু পটলের আজকে একটা রেসিপি করব, তার জন্য প্রথম মশলাটা আমি সুন্দর করে বানিয়ে নিলাম। এরপর কড়াই বসিয়ে দিলাম, তারপরে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দেবো, কারণ পটলগুলো একটু ভাজা ভাজা হবে। তারপর দেখো পটলগুলো ভাজা ভাজা করে নিলাম। এরপর আমি আলুটা অ্যাড করে নিলাম। আমার মেয়ের 8টার সময় ছুটি হবে, তার জন্য আমি ভাবলাম রাতে রান্নাটা সেরে ফেলি। আর দেখো কত সুন্দর হয়ে গেছে ভাজা, তার জন্য আমি তুলে নিলাম। তুলে নিয়ে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, তারপর একটু পাঁচফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ টমেটো কুচি এগুলো অ্যাড করে নিলাম। পুরো ভাজা ভাজা হলে আমি এবার মশলাটা অ্যাড করে নেব ওর মধ্যে। মশলাটা দিয়ে দিলাম। এবার আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দেবো। আর লঙ্কার গুঁড়োটা, নুনটা স্বাদ মতো দেবে। আমাদের লঙ্কার গুঁড়োটা খুবই ঝাল, তাই আমি একটুখানি অ্যাড করলাম। এবার সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেল তেল ভাব আসছে। দেখো কত সুন্দর মশলাটা কষিয়ে গেছে। এবার আমি আলু পটলগুলো অ্যাড করে নিলাম, তারপর একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর আমি জলটা অ্যাড করে নেব। আর জলটা যতটা তোমরা মনে করবে ততটা অ্যাড করতে পারবে। দেখো কত সুন্দর লাগছে, তাই না? এর মধ্যে আমি একটু ভাজা মশলা অ্যাড করে দিলাম, কারণ হয়ে গেছে সবজিটা। আর একটু ঝোল ঝোল থাকবে, ঝোল ঝোল থাকলে ভালো লাগে, একটু মাখা মাখা হবে। আর দেখো কত সুন্দর হয়েছে। এর মধ্যে সবজিটা করে আমি আমার মেয়েকে নিয়ে চলে আসলাম। সবজিটা হয়ে গেল, চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখেছো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, কত সুন্দর হয়েছে। আমি আমার মেয়েকে নিয়ে চলে আসলাম, এবার আমার মেয়েকে খেতে দেবো। তার জন্য আমি সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছি, এরকম করলে খুব ভালো লাগে। দেখো তারপর বলছে মা একটু মেখে দাও, তাই মেখেও দিলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবে, যাতে আরও সুন্দর ভিডিও বানাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে ভালোবাসা দেবেন। টাটা, বাই বাই।